বার্থ সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করবেন চলেন এখান থেকে শিখে নিই। আমি সেই আইডি লগ ইন করে নিয়েছি। আপনার বাড়ির সেবা স্টুডিও থেকে গিয়ে একটা আইডি ক্রিয়েট করে এখান থেকে লগ ইন করে নিতে পারেন। তারপরে বাকি কাজটা সেমে কী প্রসেসে থাকবে। আমি সেই আইডিটা লগ ইন করে নিলাম। এখানে সার্চ করেন ডিলাইট পারমিশন বার্থ, চলে আসছে। এখানে ক্লিক করেন গো অনলাইন সাবমিট অর্ডার। এখানে পেজটা খুলে গেছে। এটা ফুল ফিল আপ করে দেন, নামটা শুদ্ধভাবে ফিল আপ করবেন। যেগুলি স্টার মার্ক রয়েছে শুধু এগুলি ফিল আপ করলে চলবে, বাকি এগুলি না হলে চলে। তার প্রথমে অ্যাপ্লিকেশন নেমটা দিয়ে দিবেন, অ্যাপ্লিকেশন নেম। তারপরে চলে আসলো মোবাইল নাম্বার। সবসময় শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করবেন যাতে কোনো ভুল ত্রুটি না থাকে। তারপর হচ্ছে যার নামে সার্টিফিকেটটা অ্যাপ্লাই করেন তার সাথে অ্যাপ্লিকেন্টের রিলেশনটা কী রয়েছে এটা ফিল আপ করে দেবেন। এখানে আছে নবজাতকের নাম। ডকুমেন্টসে যেভাবে আছে সহি শুদ্ধভাবে আপনারা দেখে নেবেন যাতে ভুল না হয়। অল্প ধীরে স্থিরে করবেন কাজগুলি। এখানে ভুল হলে আপনার বার্থ সার্টিফিকেটটাও ভুল থাকবে, সেই জন্য অল্প দেরি হলেও সহি শুদ্ধভাবে ফিল আপ করার চেষ্টা করবেন। নাম মারার পরে থাকবে ডেট অফ বার্থ, মানে জন্মের তারিখটা। এখানে ক্লিক করে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিতে হবে। তা আপনি ডকুমেন্টটা চেক করে নেবেন। ডকুমেন্টসে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা একটা এইখানে বসায় দেবেন। আমি অল্প স্লো দেখানোর চেষ্টা করছি যাতে আমার ভিডিওটা দেখে দেখে সবাই কাজটা করতে পারে। জেন্ডার সিলেক্ট করে নেবেন এখানে। তারপরে ফাদার নেম, মাদার নেম, মার নামটা ফিল আপ করবেন। আমি বারবার বলছি অল্প স্লো মোশনে করছি যাতে আপনারা দেখে থেকে সহি শুদ্ধভাবে কাজটা করতে পারেন, কোনো ধরনের অসুবিধা না হয়। আর প্রত্যেকটা লেখা সুন্দরভাবে দেখে নেবেন, নামের সাথে বারবার চেক করে নেবেন যাতে ভুল না হয়। এখানে জন্মস্থান কোথায় জন্ম হয়েছে সেটা উল্লেখ করবেন। যদি হসপিটালে, ঘরে হলে ঘরে এখানে স্থানটা উল্লেখ করবেন, কোন জায়গা ছিল। যদি ঘরে হচ্ছিল ঘরটা কোন জায়গায়, সিভিল হলে সিভিলের নামটা উল্লেখ করে দেবেন। এখানে বলছে কিসের জন্য বার্থ সার্টিফিকেট বানানো দেরি হচ্ছে। আমি দিয়েছি ইগনোরেন্সি, মানে অজ্ঞাত, এটা জানা ছিল না, এটা লাগবে বলে আর জানা ছিল না, তাই এতদিন লেট হচ্ছে। এটা এখানে উল্লেখ করে দেবেন। এখানে ফুল অ্যাড্রেস দিবেন, স্টেটটা থাকবে। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্টের পরে সাব ডিভিশন সিলেক্ট দেবেন। এখানে নামগুলো থাকবে, শুধু ক্লিক করে দেবেন আপনি আপনার কোন এরিয়ার। তারপরে সার্কুলটা সিলেক্ট করে নেবেন। আপনার লিখতে লাগবে না, এখানে সব কিছু দেওয়া আছে, শুধু আপনি সিলেক্ট করে যাবেন। তারপরে আছে ভিলেজের পর হলো পিনকোড। এখানে সব ফিল আপ করার পরে এখানে আসছে আপনার ডকুমেন্টসগুলি আপনি প্রথমে স্ক্রিনিং করে নেবেন। আমি স্ক্রিনিং করে নিয়েছিলাম, ওইটা দেখাচ্ছি না, আশা করি সবাই স্ক্রিনিং করতে পারবেন। এটা মোবাইল দিয়েও স্ক্রিনিং করা যায় বা কম্পিউটারও আপনারা স্ক্রিনিং করে নিতে পারেন। চাইলে আপনারা মোবাইল দিয়ে কাজটা করতে পারেন। মোবাইলে ফটো ক্লিক করে পিডিএফ সাইজ বানিয়ে আপনি মোবাইল থেকেই অ্যাপ্লাইটি করে দিতে পারেন। সেবা সূত্রে গিয়ে আপনি মোবাইল নাম্বার দিয়ে একটা আইডি ক্রিয়েট করে নেবেন। তারপর আমি এখানে যে প্রসেসটা দেখালাম সম্পূর্ণ সেম প্রসেস। এখানে 5টি ফাইল প্রথমে বানিয়ে নিতে হয়। অ্যাপ্লিকেশনটা একটা ফাইল থাকবে, আপনার বার্থ সার্টিফিকেট, গার্ভের সার্টিফিকেট মিলে আরেকটা ফাইল হবে, অ্যাফিডেভিটটা একটা ফাইল থাকবে। আপনার ডকুমেন্টসগুলি মিলিয়ে একটি ফাইল তৈরি করে নেবেন। 5টি ফাইল হবে, 5টি ফাইল। এখানে এফিডেভিট লেখা আছে, এফিডেভিটে দেবেন। মেডিকেলটা দিয়ে দেবেন। অন্য বাকি সবগুলো ডকুমেন্ট একসাথে দিয়ে দিবেন, চলে যাবে। তারপর আপনি কয়টা পিন করলেন এটা যেটা ইচ্ছে সেটা লিখতে পারেন। আমাদের সেই চিত্রতা এখানে বিলটা এর উপরে আসে, সেই জন্য কয়টা কাগজ পিন করলাম, কয়টা স্ক্রিনিং করলাম সম্পূর্ণ এখানে দিতে হয়। আপনাদের নিজের যেটা, এটা তো এটার দরকার নাই, এক দিয়ে কামটা চালিয়ে দিতে পারেন। আমি এখানে
5টে দিয়েছি, তার মানে রিসিপ্টটা প্রিন্ট করব, অর্ডার কপিটা প্রিন্ট করব, তারপরে অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করছি। টোটাল মিলে 5টা হয়েছিল, তাই 5 দিয়ে দিচ্ছি। ক্যাপচারটা এখানে ফিল আপ করে দেবেন, শুদ্ধভাবে ক্যাপচারটা ফিল আপ করে সাবমিট মারেন, ইয়েস মেরে দেন। প্রসেসিং পে, এখানে আমার পেমেন্টটা কাটবে, পেমেন্টটা করে দেন আপনি। আমি সিএইচসি থেকে পেমেন্টটা করছি, তাই সিএইচসি লগইনে চলে আসছে। আপনার মোবাইল দিয়ে ডাইরেক্ট পেমেন্টটা করে নিতে পারেন, ইউপিআই আইডির সহিত পেমেন্টটা হয়ে যাবে। আমি সিএইচসি আইডি পাসওয়ার্ড দিয়ে পেমেন্টটা করতে হচ্ছে। এই পেমেন্টটা আমার সিএইচসি আইডিতে কেটে নেবে, আপনারা মোবাইল দিয়ে পেমেন্টটা করে নিতে পারবেন। অলরেডি ফাইনালি পেমেন্ট সাবমিট হয়ে গেল। এই দেখেন কাজ শেষ, এখন রিসিপ্ট জেনারেট হয়ে যাবে। এই রিসিপ্টটা জেনারেট হওয়ার পর আপনি রিসিপ্টটা প্রিন্ট করে ঘরে রেখে দেবেন। ইনশাআল্লাহ আশা করি আপনারা আমার কাছের থেকে উপকৃত হবেন। যদি আমার কাজ দেখে আপনারা উপকৃত হন, আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর শেয়ার করে রাখবেন পরবর্তীতে সবার ভিডিওটা দেখে কাজটা করতে পারে। থ্যাংক ইউ সো মাচ।